হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও প্রথমেই সকলকে জানাই মেরি ক্রিসমাস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেকের রেসিপি। আমি কেকটা বিস্কিট দিয়ে বানিয়েছি, সেই জন্য আমি নিয়েছি ছোট প্যাকেটের অরেঞ্জ বিস্কিট 20 প্যাকেট। তারপর সেটাকে গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করেছি চিনির গুঁড়ো। এখানে আমি 6 টেবিল স্পুন মতো চিনি ইউজ করেছি, কারণ আমি বিস্কুট দিয়ে কেকটা বানাচ্ছি। এরপর আমি এতে অ্যাড করে দিলাম অয়েল, নিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে এটা মিক্সড করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব টক দই। এখানে 300 গ্রাম মতো টক দই অ্যাড করেছি। এবার এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নেব। আমি এখানে 400 ml মতো মিল্ক অ্যাড করেছি। প্রথমেই আপনারা মিল্কটাকে পুরোটা দেবেন না, অল্প অল্প করে দিয়ে আগে মেশাতে থাকবেন। আমি এখানে কাজু, কিশমিশ, মোরব্বা, টুটি ফ্রুটি এবং চেরি অ্যাড করব। প্রথমেই আমি কাজু, কিশমিশ আর মোরব্বাটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম টুটি ফ্রুটি আর চেরি, নিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। এরপর অ্যাড করব বেকিং পাউডার। আমি এখানে 1 টেবিল স্পুন একদম ভরা ভরা বেকিং পাউডার ইউজ করেছি, কারণ বিস্কিটগুলো অলরেডি বেকড থাকে, তাই আমাদের এখানে বেশি পরিমাণ বেকিং পাউডার ইউজ করার কোনো দরকার নেই। এরপর আমি অ্যাড করব বেকিং সোডা। বেকিং সোডাটা অ্যাক্টিভ করার জন্য আমি ওর মধ্যে সামান্য দুধ দিয়েছি, সেটাকে আবার ভালো করে মিক্সড করে নিয়েছি। ব্যাটারটার কনসিস্টেন্সি এরকম হবে। এরপর আপনারা দেখতেই পারছেন আমি একটা বাটির মধ্যে 2টো বাটার পেপার অ্যাড করে তার উপর ভালো করে বাটার ব্রাশ করে নিয়েছি। এরপর ওই বাটির মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিয়ে ভালো করে ড্যাব ড্যাব করে নেব, যাতে ওর মধ্যে কোনো লাম্পস না থাকে। এবারে একটি কড়াইয়ের মধ্যে অনেকটা নুন দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি 5 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছিলাম। প্রিহিট করার পর আমি এখানে কেকটা বসিয়ে দিয়েছি, নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আপনারা ফ্লেমটাকে একদম স্লো টু মিডিয়াম রাখবেন। যখন কেকটা এই রকম হয়ে যাবে, মানে প্রায় 90% মতো কুকড হয়ে যাবে, তখন আমি ওপর থেকে গার্নিশিংয়ের জন্য আরও কিছুটা ড্রাই ফ্রুটস যেমন কাজু, কিশমিশ, চেরি, মোরব্বা ওপর দিয়ে আবার খানিকক্ষণ বেকড হতে দেব। আমাদের কেক একদম রেডি। এবার আমরা কেকটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কেকটা এত ভালো বেকড হয়েছে, কাগজটা একদম ছেড়ে বেরিয়ে আসছে। আপনাদের আরও একটা কথা বলে রাখি, আমি এখানে অয়েলের সাথে সাথে বেশ অনেকটা পরিমাণ ঘি অ্যাড করেছিলাম। এতে আপনাদের ফ্রুট কেকের টেস্ট অনেক বেড়ে যাবে। এবার আমরা কেকটা কেটে নেব। কেকটা এতটাই সফট হয়েছে, আপনারা দেখতেই পারছেন, কাটার সময় কোনো সমস্যাই হচ্ছে না। দেখেই বুঝতে পারছেন কেকটা ঠিক কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। আপনারা এভাবেই খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে বাড়িতে এগলেস ফ্রুট কেক বানানো ট্রাই করতে পারেন। নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।